আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছি প্রথম দিন বৃষ্টিতে আমার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তো প্রথম বৃষ্টির পর আমার জমিকে চাষবাস করে ২টা জমিতে আপনার পাটের বিচি রোপণ করি। তো দুদিন পর রাতে আবার মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টি হলে আমার ক্ষেতের এই দেখেন বেহাল অবস্থা। প্রত্যেকটা জমিতেই প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি পরিমাণ পানি জমে গেছে। এখন এই পানি জমাটার কারণে হয়তো কিছু পাটের বীজই নষ্ট হতে পারে, তবে অধিকাংশ সময় নষ্ট খুব কমই হয়। কারণ দেখা যায় আমরা সাধারণত এই পানি শুকিয়ে গেলে হাত লাঙ্গলে টান দিয়ে দিই, মাটিকে একটু আগলা করে দিই। তো নিচে যতগুলো বীজ অঙ্কুরোদ্গমের সমস্যা হয়েছিল ওরা আর কি গজায় যায়। সাধারণত বৈশাখ মাসের প্রথম দিকে আমরা পাটের বীজ রোপণ করি, কিন্তু এবছর লম্বা করার কারণে বৈশাখ মাসের প্রথম দিকে আর কি পাটের বীজ রোপণ করতে পারিনি, শেষের দিকে আর কি রোপণ করা হয়েছে। তো এই বৃষ্টির কবলে পড়ে মনে হচ্ছে যে আমার কিছু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, বাকি আল্লাহ ভরসা। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আসছে, হয়তো আমার ক্ষতি হলেও অন্য মানুষের হয়তো ভালো হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে কিছু শেয়াল অথবা কুকুরেও কিছু নষ্ট করছে, হয়তো ইঁদুর ধরতে আসছিল এরকম। এই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ইঁদুরে গর্ত করছিল, ইঁদুর ধরার জন্য এরকম করছে। যদি আপনাদের দেখাই, আশেপাশের সমস্ত জমির গুলো ভালো আছে, শুধু আমার জমিতেই পানি জমে আসছে। তো আল্লাহ তাআলা হয়তো এটা ভালো চায় বিধায় হয়তো এটা করছে। তো সবাই দোয়া করবেন যাতে ভালো ফসল ফলাইতে পারি।